আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, ইসরায়েলের জালেমদের জুলুম রে আল্লাহ। আমরা ইফতারি খাই কত আনন্দ, দুনিয়ায় কত মুসলমান কান্না করে কাটায়, ইফতারি পায় না, সাহারি পায় না রে মালিক। মাজলুম মুসলমানদের জন্য রহমতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা চাকরি করে, ব্যবসা করে, সব প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই দুটো জিনিস আমি রেখে গেলাম, দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এক নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া মোহাব্বত করো। দ্বিতীয়, নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন, ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমাজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপ দিয়েছেন। যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন, এই রমাজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন,